হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আমি আর কি বৃষ্টি দিয়ে শুরু করলাম, মানে অনেক দিন পরে হচ্ছে আর কি বৃষ্টির ভিডিও করছি, তা ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। যেহেতু সিজন অনেক পরিবর্তন হইতেছে, কতক্ষণ রোদ কতক্ষণ বৃষ্টি, তো ওই কারণে দেখা যাইতেছে যে একটু ঠান্ডা লেগেই আছে, কতক্ষণ আমার মেয়ের ঠান্ডা কতক্ষণ আমার ঠান্ডা। তো আজকে হচ্ছে মানে অনেকটা খারাপ লাগতেছিল ঠান্ডার কারণে, মানে নাকটা বন্ধ হয়ে আসতেছিল, মাথাটা প্রচুর ব্যথা করতেছিল। তারপরও ভাবলাম যে একটা ভিডিও দেই, মানে মানে যদি না দেই তাহলে দেখা যাবে যে আবার ২-৩ সপ্তাহ কেটে যাবে ভিডিও না দিতে না দিতে। তো যাই ভাবলাম যে না, একটা ভিডিও দেওয়াই যেতে পারে। তো আমার মোবাইলে একটু রান্নার ভিডিও ছিল কালকের, তো ওইটাই হচ্ছে আর কি একটু এডিট করে আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। তো অনেকদিন পরে বৃষ্টি দেখলাম, আমার কাছে বেশ ভালো লাগলো। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদের মাঝে শেয়ার করা যাবে। তো বৃষ্টি দেখতে দেখতে হচ্ছে রান্নার টাইমে হয়ে গেছে, তো ভাবলাম যে একটু রান্না করে নেই। তো এখানে হচ্ছে আমি ঢেঁড়স রান্না করে নিতেছিলাম আলু মাছ দিয়ে। আর ঢেঁড়স হচ্ছে আমার ভাজি করলেও ভালো লাগে, আবার রান্না করলেও ভালো লাগে। তো ভাবলাম যে বেশিরভাগই ভাজি খাওয়া হয়, আর আমার মেয়েটাও ভাজি বেশি পছন্দ করে, তো দেখা যায় যে ভাজিই করা হয় বেশি। তো আজকে ভাবলাম যে না, একটু রান্না করে নিই, তরকারি রান্না করে নিই। তো ওইটাই হচ্ছে তরকারি রান্না করে নিতেছিলাম। আর আমার কিন্তু বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু দেখা যায় যে সবসময় একেবারে একটানা বৃষ্টি হলে তখন আবার ভালো লাগে না। হঠাৎ করে বৃষ্টি আসলে বেশ ভালো লাগে। যেমন একটানা রোদ থাকলে কিন্তু দেখা যায় যে গরম লাগে, কিন্তু বিরক্ত লাগে না যে রোদ আসছে কেন। কিন্তু একটানা বৃষ্টি হলে কিন্তু বিরক্ত ধরে যায়। এটা সত্যি মানেন কিংবা না মানেন, কারণ দেখা যায় যে গোসল করে যে কাপড়গুলো হয় ওগুলো স্যাঁতসেঁতে থাকে, মানে অনেকটা আর কি ঠান্ডা ঠান্ডা, অনেকটা আর কি মানে হয়ে যায়, ঘরের রুমের মধ্যে জিনিসপত্র জমে যায়, নোংরা হয় বেশি। যেহেতু ধোয়া হয় না, তো দেখা যায় যে নোংরা টোংরা জমে। তা একটানা বৃষ্টি হলে আমার কাছে মানে বেশি ভালো লাগে না, মানে কিছুদিন পর পর বৃষ্টি হলে বেশ ভালো লাগে। তো এই কারণে একটু বৃষ্টির ভিডিও নিয়েছিলাম। আর আমি যেহেতু বাজারে গেছিলাম, মেয়ের জন্য লেচু নিয়ে আসছিলাম। তো লেচুগুলো ছোট ছোট, আর এখন আর অত বড় লেচু নামিনি, এগুলো হচ্ছে পাতিল লেচু। তো এগুলো কিন্তু ছোট ছোট আর কি, টক মিষ্টি। তো এগুলোই হচ্ছে আর কি আমার মেয়ে খুব পছন্দ করে, লেচু জিনিসটা খুবই পছন্দ করে। তো ওর জন্য হচ্ছে লেচু নিয়ে আসছি, তো ওকে হচ্ছে দিলাম। তো কে বলতেছে যে বেশ ভালোই লাগে, টক মিষ্টি তো ওর কাছে ভালোই লাগতেছিল। তারপর ওর জন্য হচ্ছে কিছু কেনাকাটা করি, যেহেতু ঈদ চলেই আসলো। তা আমি যেহেতু এখন নিজের হাতে ওকে আর কি জামা বানিয়ে দেই, তো দেখা যায় যে সব কিছু কিনে আনে হচ্ছে বাসায় বানিয়ে দেই। তো এখানে কিছু সুতি জামা কাপড় আনছি, প্লাস হচ্ছে জর্জেটও আনছি, এগুলো হচ্ছে আমি নিজের হাতে বানিয়ে দেব। আর এবার অবশ্যই কিভাবে বানাই আপনাদের মাঝে শেয়ার করব, আর হচ্ছে কি ড্রেস বানাই পরিয়ে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, এখানে হচ্ছে এই এক থ্রি পিস, এটা হচ্ছে আর কি কি বলে, এটা গ্রিন কালারের মধ্যে হচ্ছে আর কি কমলা মানে মিক্স করা। তো আমি হচ্ছে কমলা এক কালার যেটা, ওটা হচ্ছে পায়জামা তৈরি করার জন্য আনছি। আর উপরে যে কাপড়টা দেখতেছেন ওটা দিয়ে হচ্ছে টপ তৈরি করব, মানে নিচে আর কি পায়জামা হবে আর উপরে হচ্ছে টপ হবে। তো এগুলো হচ্ছে আনা হয়েছে, আর একটা একটা করে হচ্ছে আমি বানিয়ে নিব। তারপরে হচ্ছে এটা হচ্ছে আর কি একেবারে রানী গোলাপের মধ্যে আর কি সাদা, তো এটা দিয়ে আমি জামা বানাবো। আর একেবারে এক কালার যেটা, ওটা দিয়ে হচ্ছে পায়জামা বানাবো। আর যেহেতু আজকে শরীরে একটু অসুস্থ ছিল, না হলে আজকে থেকে আর কি শুরু করতাম, যেহেতু ঠান্ডা মাথা ব্যথা অনেক খারাপ লাগতেছিল, তাই আর আজকে কোনো কিছু বানাইনি। ইনশাল্লাহ কালকাতে চেষ্টা করব একটু একটু করে বানিয়ে নেওয়ার, হয়তো বা বানালে বেশি দিন লাগবে না বানাতে। তো এই তো এখানে হচ্ছে উপরেরটা দিয়ে পায়জামা তৈরি করব।
আর নিচেরটা দিয়ে জামা তৈরি করব। তো এখানে হচ্ছে 2 সিট আর আরও আরেক সিট হচ্ছে আমি ঈদের জন্য ওর জন্য নিছি। যেহেতু আমি সেলাই মেশিন কেনার পরে একবার ঈদ গেছে আর এটা নিয়ে হচ্ছে 2 বার। তো ১ম বার কিন্তু আমার মেয়েকে আমি সুন্দর একটা ড্রেস তৈরি করে দিছি। এই পর্যন্ত ওর জন্য অনেক ড্রেসই আমি তৈরি করছি। সবচেয়ে স্পেশাল যেই ড্রেসটা ছিল ওটা হচ্ছে আমার মেয়ের ঈদের ড্রেসটা। ওটা মাশাআল্লাহ এতটা সুন্দর হইছে, সবাই বলছে মানে কিনা জামা যেরকম আরকি দেখতে ঠিক ওরকমই লাগতেছিল। যেহেতু আমি ১ম তাও আবার YouTube দেখে, দেখে তৈরি করছি। তো ১ম হিসাবে সবাই অনেক প্রশংসা করছে। কেউ বুঝতে পারেনি যে এটা আমি বাসায় বানাইছি। তারপরে হচ্ছে ভাবলাম যে না এবারও আমি কিনে দেব না, এবারও ঈদের ড্রেসটা হচ্ছে ওকে বাসায়ই বানিয়ে দেব। তা আমি হচ্ছে এখানে এই কাপড় কিনে আনছি। তো উপরের কাপড়টা হচ্ছে অ্যাশ কালার, যেটা এটা হচ্ছে নিচের পায়জামা হবে। আর উপরে হচ্ছে যেই উপরে যে জর্জেট যে কাপড়টা দেখলেন কাজ করা, ওটা হচ্ছে উপরে জামা হবে। অবশ্যই বানালে অবশ্যই এবার দেখাবো আপনাদেরকে আমার মেয়ের ঈদের ড্রেস। তো আপাতত এটুকুই থাক, কারণ এখন তো আর আমি বানাইনি। তো এটা আমার কাছে বেশ ভালোই লাগছে, বানালে আরও বেশি ভালো লাগবে। আর এর সাথে কিছু পুঁতি আর হচ্ছে আমি একটু ডিজাইনও করব। তো তখন বানালে হয়তোবা দেখতে পারবেন যে কীরকমভাবে আমি বানাই। তো এবার একটু অন্য টাইপের আর কি ড্রেস বানাবো, মানে ও হচ্ছে সারারা ঘাড়ারা এইসব ড্রেস অলরেডি অনেকবার পরা হয়েছে, মানে কিনে পরানো হয়েছে, প্লাস হচ্ছে আমি বানিয়ে দিছি 2 বার। তো ভাবলাম যে এবার অন্য কিছু তৈরি করব। তো ওই প্ল্যান করি হচ্ছে এই 2টা কাপড় আনা। তো এখনও মাথায় কাজ করতেছে না যে কী তৈরি করব। তারপর চিন্তাভাবনা করেই আনছি যে এটা তৈরি করা যেতে পারে। তো অবশ্যই যখন বানাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার মেয়ের জন্য কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হয়তোবা অনেকের কাছে সামান্য কিছু, কিন্তু আমার কাছে কিন্তু সামান্য না, আমার কাছে অনেক কিছু। কারণ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি তারা কিন্তু চাই অল্প টাকায় একটু ভালো জিনিস কিনে বাসায় তৈরি করার। তো আমিও চেষ্টা করতেছি যে সবসময় আমার মেয়েকে এখন বাসায় এই যে তৈরি করে ড্রেস পরানোর। কারণ ওকে হচ্ছে আমি ছোটো থেকে এ পর্যন্ত কিনেই পরাইছি। মানে গেঞ্জি টাইপের জিনিস বলেন, যাইকা বলেন, নতুন, নতুন যেই ঈদের ড্রেসগুলো বের হইছে ওগুলো হচ্ছে আমি কিনে, কিনে আমার মেয়েকে পরাইছি। কিন্তু এখন ভাবতেছি যে যাইকা নতুন নামুক, ওটা হচ্ছে আমি নিজের হাতে তৈরি করে আমাকে মেয়েকে পরাবো। কারণ নিজের হাতে তৈরি করে পরানোর যে একটা শান্তি, যে একটা যত্ন সহকারে ভালোবাসা দিয়ে একটা জামা তৈরি করি, তখন হাজারো কষ্ট হলে মেয়ে যখন পরে দেখতে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আপুদের সাথে কথা বলতে, বলতে। তো অবশ্যই আমার মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে, কেনাকাটাগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।